নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। রুই মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 7 পিস রুই মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও আদা ব্যবহার করব না। মাছের ঝোল রান্না করতে আর নিয়েছি 3টে কাঁচকলা, 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ভেজে নেব। 4-5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। খুব সহজ একটা রেসিপি। গরমের দিনে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল আপনারাও তৈরি করে থাকেন। তবে আমি কীভাবে রসুন, পেঁয়াজ ও আদা ছাড়া মাছের ঝোল তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। জিরে তেজপাতা 20-25 সেকেন্ড ভেজে নেব। কুড়ি 25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 3টে টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর দিয়ে দেবো আলু। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। তিন 4 মিনিট মশলার সাথে আলু কষিয়ে নেব। এতে আলু কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে। 4-5 মিনিট লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। কাঁচকলায় আমি সামান্য পরিমাণে হলুদ মেখে রেখেছিলাম। এতে আর কাঁচকলা কালো হবে না। আলুর সাথে কাঁচকলা বেশ ভালো করে মিক্স করে দেবো।
কাঁচকলা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি কাঁচকলা পরে অ্যাড করলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব। পাঁচ ছ মিনিট মশলার সাথে আলু কাঁচকলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমি রুই মাছ দিয়ে ফ্রাই করলাম, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ফ্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই পর্যায়ে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। রসুন পেঁয়াজ ও আদা ছাড়া আলু কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।